অনুপ্রবেশ রোধে কেন্দ্রের নির্দেশিকা পালন করুক রাজ্য সরকার। দাবি আইপিএফটির। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকা মেনে রাজ্যে বেআইনিভাবে বসবাসকারী রোহিঙ্গা এবং অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের পুশব্যাক করার জন্য দাবি জানালো আইপিএফটি দল। রবিবার সাংবাদিক সম্মেলন করে আইপিএফটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা এই দাবি জানান। গত 19 মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশের সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলির নিকট আগামী 30 দিনের মধ্যে সংশ্লিষ্ট রাজ্যে বেআইনিভাবে বসবাসকারী রোহিঙ্গা এবং বাংলাদেশি নাগরিকদের পুশব্যাক করার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিনন্দন জানিয়েছে আইপিএফটি দল। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে দলের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এর জন্য অভিনন্দন জানান। পাশাপাশি রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান আইপিএফটি দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, বিষয়টি নিয়ে এখনই আইপিএফটি দল আন্দোলনে যাচ্ছে না। সংশ্লিষ্ট বিষয়ে কোনো গাইডলাইন না পাওয়া পর্যন্ত কর্মীদের আন্দোলন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আইনকে কোনোভাবে হাতে তুলে নেওয়া যাবে না বলে কর্মীদের উদ্দেশ্যে জানান তিনি। আইপিএফটি সাধারণ সম্পাদক আরও জানান, সংশ্লিষ্ট বিষয়ে রাজ্য সরকারকে তার কাজ করতে দিতে হবে। সাংবাদিক সম্মেলনের এক প্রশ্নের উত্তরে আইপিএফটি দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা জানান, 2019 সালে মডেলিটি কমিটির মাধ্যমে আইপিএফটি এবং বিজেপি দলের মধ্যে চুক্তি হয়। এই চুক্তিতে এডিসি ভেঙে 42টি দপ্তর নিয়ে টিটিসি তথা ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে। তাই এডিসি ভেঙে দিয়ে টিটিসি গঠন করে টিটিসির আইন অনুসারে ত্রিস্তরীয় পঞ্চায়েত পদ্ধতিতে ভিলেজ কমিটির নির্বাচন হোক, এমনটাই চায় আইপিএফটি দল। সাংবাদিক সম্মেলনে ইউথ আইপিএফটির সভাপতি বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। রাজ্যে বিনা ডকুমেন্টে যারা ভারতে বসবাস করছে অথবা এই রাজ্যে বসবাস করছে সেই সব রোহিঙ্গা অথবা বেআইনি অনুপ্রবেশ বাংলাদেশিদের পুশব্যাক করার জন্য রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকার নির্দেশ দেওয়া হয়েছে। তার জন্য আইপিএফটি প্রার্থী ভারত সরকার তথা ভারতের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আবারও আমরা শ্রী অমিত শাহজিকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ত্রিপুরা সরকারকেও স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইন মেনে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। তো এটাই মূলত আমাদের আজকের যে প্রেস কনফারেন্সের যে বিষয়।